আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নসিহতমূলক কোরআন হাদিসের আলোকে 5টি বস্তুকে 5 কারণে খারাপ মনে করা যাবে না এই বিষয়ে আলোচনা শুনব। 5টি বস্তুকে 5 কারণে খারাপ মনে করা যাবে না। 1 নম্বর, লা তাজুন্নুদ দুমাল শাররা ফাইন্নাহু দিফাউন আনিল আমা। চোখ উঠাকে ক্ষতিকর মনে করবে না, কেননা তা অন্ধত্ব রোগের প্রতিষেধক। চোখ ওঠাকে খারাপ মনে করা যাবে না, কেননা তা অন্ধত্ব রোগের প্রতিষেধক। 2 নম্বর, ওয়ালা তাস্তাকবিহিজ জুকাম ফাইন্নাহু ইয়ামনাউ আসলাল বারাস। কফ সর্দিকে খারাপ মনে করবে না, কেননা এটা কুষ্ঠ রোগের মূলোৎপাটনকারী। 3 নম্বর, ওয়ালা তারাসসুআল শাররা ফাইন্নাহু ইয়াকতাউ জুযুরাল আহাদ। কাশিকে অকল্যাণকর মনে করবে না, কেননা তা বিকলাঙ্গতার শিকড় কর্তনকারী। 4 নম্বর, ওয়ালা তাকরাহিল খুররাজ ফাইন্নাহু ইয়ামনাউ নুশুআল জুযাম। দমল বা ফোড়া, এক ধরনের ফোড়াকে খারাপ মনে করবে না, কেননা তা শ্বেত ও কুষ্ঠ রোগের উৎপত্তিতে বাধা দেয়। 5 নম্বর, ওয়ালা তাকরাহিল হুম্মা ফাইন্নাহা তুকাফফারুয যুনুব ওয়া তুনযিরু বিগাইরিহা মানিল আমরাজ। জ্বরকে খারাপ মনে করবে না, গালি দিবে না, কারণ জ্বর পাপ মোচন করে এবং অন্য রোগের বার্তা বুঝায়। কি রোগ হয়েছে, যে কোনো একটা বড় ধরনের ক্ষতি বা রোগ হয়েছে, এটা বুঝিয়ে দেয় জ্বর। সুতরাং জ্বরকে খারাপ বলা যাবে না, জ্বরকে এইভাবে গালিও দেওয়া যাবে না। তাহলে 5টি বস্তুকে 5 কারণে আমরা ক্ষতি মনে করব না। কারণ চোখ উঠলে অন্ধত্ব রোগ দূর হয়, কফ সর্দি হইলে কুষ্ঠ রোগ মূলোৎপাটনকারী হয়, কাশি হলে কাশিকে অকল্যাণ মনে করা যাবে না, কেননা বিকলাঙ্গতার শিকড় কর্তনকারী হয়। ফোড়াকে খারাপ মনে করা যাবে না, কেননা শ্বেত ও কুষ্ঠ রোগের উৎপত্তিতে বাধা দেয়। এবং জ্বরকে খারাপ মনে করা যাবে না, জ্বর অন্য কোনো বড় রোগের বার্তা পাঠায়। তখন আমরা বুঝতে পারি আমার কোথাও ইনফেকশন হয়েছে, কোথাও বড় ধরনের ক্ষতি হয়েছে বা হচ্ছে, এটা বার্তা পাঠায়। তাই জ্বরকে গালি দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 5টি রোগে বা 5টি এই হাজতে বা আমরা যদি কখনো আক্রান্ত হই, আমাদেরকে সবর ধৈর্য অবলম্বন করার তৌফিক দান করুক। আমিন।